টেরাবক্স এমন একটা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু আপনার ফোনে লোড না রাখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেগুলো কিন্তু ব্যাকআপ করে রাখতে পারেন। দেখুন, কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি অনেকদিন আগে আপলোড দিয়েছি এবং এখানে কিন্তু অনেক ভাইরা কমেন্ট করেছে যে আপনার ফোন থেকে যদি কোনো ডাটা যদি আপনার স্টোরেজ থেকে এখানে যদি রাখেন তাহলে কিন্তু ফোনের ডাটা ক্লিয়ার হবে কিনা বা ফোনের ডাটাটা কমে যাবে কিনা বা ফোনের ডাটাটা খালি হবে কিনা, সেই নিয়ে আজকে এই ভিডিওটা। এবং আমি আপনাদেরকে দেখাবো যে এখানে যে আরও যে প্রবলেমগুলো হয় যেগুলো কিন্তু টেরাবক্স অ্যাপ্লিকেশন ইউজ করার পরে কিন্তু আমরা কিন্তু অনেকেই যারা আছি যারা কিন্তু এখানে জানি না যে কীভাবে আইডিটা বানাতে হবে এবং এখানে লগ ইনটা কীভাবে করতে হবে সেটা কিন্তু অনেকেই জানি না। তো বন্ধুরা চলুন আজকে বিস্তারিত আপনাদেরকে শেয়ার করবো এবং আপনারা কিভাবে এই টেরাবক্স অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন সব রকম গাইড আমি আপনাদেরকে আজকে ভিডিওতে করে দেবো। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডাইরেক্টলি টেরাবক্স অ্যাপ্লিকেশনটা ইউজ করার জন্য ওপেন করলাম। একদম ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু এগ্রিতে ক্লিক করে দিলাম। অ্যান্ড এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথমেই কিন্তু আপনার সামনে কিন্তু চলে আসে লগ ইন টু ইউর টেরাবক্স। তো এখানে কিন্তু আমরা অনেকে আছে কনফিউজ হয়ে যায় যে এখান থেকে আমরা কিভাবে কি মানে লগ ইন করবো। এখানে যদি আপনি কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্টে বানান সেই ক্ষেত্রে আপনার সামনে যেমন সমস্ত রকম ইমেলগুলো চলে আসবে। এখান থেকে যদি কোনো একটা ইমেলকে ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এরকম টাইপের প্রবলেম হয়, এক্ষেত্রে কিন্তু লগ ইনটাও ফেলড হয়ে যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই এখানে ডাউনলোডটা কীভাবে মানে এখানে লগ ইনটা কীভাবে করবেন। এখানে নিচে দেখতে পাবেন একটা অ্যারোর সিম্বল কিন্তু এখানে বানানো রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন এবং এখানে কিন্তু দুইটা অপশন কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এখানে কিন্তু ইমেল দিয়েও আপনি লগ ইন করতে পারবেন এবং ফোন নাম্বার দিয়েও করতে পারবেন। তো চলুন আমি এখানে ইমেলে ক্লিক করে দিলাম। তো ইমেল বক্সে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে সাইন ইন উইথ ইমেল। তো এখানে আপনি এখানে এরকম একটা অপশন চলে আসবে এবং আপনাকে চলে আসতে হবে একদম নিচে দেখতে পাবেন এখানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এখানে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু বলছে আপনাকে আপনার ইমেল চুজ করতে বলছে। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, আপনাদেরকে এক্সাম্পল থ্রু বোঝানোর জন্য। তো ইমেলটা অ্যাড করে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে বলছে এন্টার দি 4 ডিজিট ভেরিফিকেশন কোড। আপনি যে ইমেলটা এখানে দিলেন সেই ইমেলে কিন্তু আপনার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে আপনাকে ফিল করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেলে কিন্তু একটা ওটিপি চলে এসেছে। এখানে এই ওটিপিটা কিন্তু আমাকে ওখানে ফিল করতে হবে। তো চলুন আমি ওটিপিটা ফিল করে দিই এখানে, ঠিক আছে। তো ওটিপিটা ফিল করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার ওটিপিটা কমপ্লিটলি ভেরিফাই হয়ে গেছে এবং এখানে কিন্তু ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো এখানে একটা পাসওয়ার্ড কিন্তু আপনাকে বানাতে হবে, সেটা একটা স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে। তো চলুন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড আমি আপনাদেরকে এক্সাম্পল থ্রু বানিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে। এবং আপনি যখন পাসওয়ার্ডটা বানাবেন, পাসওয়ার্ডটা বানানোর পরে নিচে দেখবেন এখানে কিন্তু এগুলো কিন্তু হাইলাইট হয়ে থাকবে, ঠিক আছে। দেখেন এগুলো কিন্তু হাইলাইট হয়ে গেলে 8 ক্যারেক্টার ম্যাক্সিমাম 20 1 লেটার 1 নাম্বার 1 সিম্বল, ঠিক আছে। কোনো একটা দিয়ে আপনি এখানে একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন। মনে করুন এক্সাম্পল আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই টাইপের একটা পাসওয়ার্ড আপনারা বানিয়ে নেবেন। তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার কিন্তু আইডিটা কিন্তু এখানে কিন্তু আপনার লগ ইন হয়ে গেল। এখানে আপনি আইডির পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন অ্যান্ড সেভ করে রাখার পরে সর্বপ্রথমে কিন্তু আপনার সামনে হোম পেজ শো হবে এইরকম। দেখতে পাচ্ছেন অটোমেটিক ফটো ব্যাকআপ, অটোমেটিক ভিডিও ব্যাকআপ, এগুলো কিন্তু আপনাকে অফ করতে হবে প্রথমে। এগুলো যদি অফ না করে রাখেন এখানে যদি আপনি কমপ্লিটতে ক্লিক করে দেন তাহলে আপনার ফোনের স্টোরেজে যতগুলো ভিডিওস ফটোস যেগুলো থাকবে না সেগুলো অটোমেটিক ব্যাকআপ করে আপনার এই টেরাবক্সের মধ্যে নিয়ে চলে আসবে। তো আমি এগুলো কিন্তু এখন রাখতে চাইছি না, তো আমি কমপ্লিটে ক্লিক করে দিচ্ছি, এগুলো অফ করে দিয়ে, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে কমপ্লিট ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু ডাইরেক্ট হোম পেজে চলে এসেছি। হোম পেজে চলে আসার পরে এবার আমি আপনাদেরকে দেখাবো 3 লাইন রয়েছে, 3 লাইনে ক্লিক করে দেবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার যে এই যে প্রসেস এবং এর যে ফ্যাসিলিটি সেগুলো কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 1024 জিবি কিন্তু আমাকে স্টোরেজে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো স্পেস ম্যানেজমেন্ট আমি ক্লিক করে দিচ্ছি অ্যান্ড স্পেস ম্যানেজমেন্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে যে 1024 জিবি রয়েছে এর মধ্যে কিন্তু আমি যত খুশি আমি এগুলোকে ইউজ করতে পারি। আমার ফোনের ব্যাগেরা সব রকম ডাটাগুলো কিন্তু আমি এখানে চাইলে ইম্পোর্ট করেও রাখতে পারি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু আজকের ডেটে যদি বলি 26 জানুয়ারি 2026, ঠিক আছে। তো আজকের ডেটে কিন্তু আমি আইডিটা এক্ষুনি কিন্তু এখানে লগ ইন করলাম অ্যান্ড এখানে কিন্তু 1024 জিবি আমাকে কিন্তু দিয়ে দিয়েছে ইন্টারনাল স্টোরেজ স্পেস হিসেবে, ঠিক আছে। তো এর মধ্যে কিন্তু আপনারা এগুলো কিন্তু সমস্ত কিছু ইউজ করতে পারেন। সমস্ত আপনার যে ডেটা বাগেরা যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। তো তার জন্য আপনি কি করবেন, প্লাসে ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফটোস, ভিডিওস, ডকুমেন্টস, জিপ, অ্যাপ্লিকেশন, মোর, মানে সব রকম ফাইল বাগেরা আপনি সব কিছু কিন্তু এখানে ইম্পোর্ট করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন ইম্পোর্টে ক্লিক করবেন, আপনার কিন্তু ডেটাতে দেখুন এখানে কিন্তু ইম্পোর্ট নাও যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার স্টোরেজে যতগুলো ফাইল আছে আপনি ফটোস বাগেরা সব কিছু কিন্তু আপনি এখানে নিয়ে চলে আসতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে খুব ভালোভাবে যদি ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার ফোনের যেই স্টোরেজটা থাকে সেটা কিন্তু অনেকটা হালকা থাকবে। সেগুলো কিন্তু এখানে আপনি ব্যাকআপ করে আনতে পারবেন এবং এগুলো ব্যাকআপ করে নিয়ে আসার পরে কিন্তু এখানে কিন্তু টেরাবক্স আপনারা সুরক্ষিতভাবে রেখে দিতে পারেন। এটা কোনো রকম প্রবলেম আপনার সামনে মানে আসবে না, ঠিক আছে। এগুলো কিন্তু আপনারা ইজিভাবে ইউজ করতে পারেন। দেখেন এখানে কিন্তু সব
রকম ফিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লকার সিস্টেম রয়েছে, পার্সোনাল ভল্ট, ঠিক আছে? প্রোটেক্ট ইউর প্রাইভেট ফাইল, এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু দিয়ে দিয়েছে প্রোটেক্ট ইউর প্রাইভেট ফাইল। এর নিচে টিক মার্ক করে এনেবেল দি পার্সোনাল ভল্ট ক্লিক করে দেবে। এখানে কিন্তু আপনি একটা পাসওয়ার্ড সেভ করে কিন্তু আপনি আপনার যে লকারটা রয়েছে সেটা কিন্তু আপনার একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড সেভ করে কিন্তু আপনি এখানে রেখে দিতে পারেন কোনো রকম ইম্পর্টেন্ট ফাইল বা প্রাইভেট কোনো কিছু থাকলে, ঠিক আছে? তো আশা করি ক্লিয়ার হয়ে গেল যাদের এই এরকম প্রবলেম ছিল, বা যারা এই জিনিসটা নিয়ে বিষয়টা ক্লিয়ার ছিলেন না যে আমার ফোনের স্টোরেজগুলো আমি যদি এখানে নিয়ে আসতে পারি কোনো ফাইল বাগারা, তাহলে স্টোরেজটা খালি হবে কিনা। আমি আপনাদেরকে আশা করি বুঝিয়ে পারলাম যে আপনি যদি আপনার ফোনের স্টোরেজ থেকে যদি কোনো রকম ব্যাকআপ যদি আপনি এখানে আনতে পারেন বা এনে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ফোনের স্টোরেজটা খালি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার এই টেরা বক্সের মধ্যে আপনি কিন্তু ওটাকে সিকিউর বা সেফ ভাবে কিন্তু রাখতে পারেন। তো এটা ইউজ করলে কিন্তু আরো অনেক বেনিফিট আছে, যেগুলো কিন্তু আমি আপনাদেরকে ওই ভিডিওতে বলে দিয়েছি, এবং তবুও আপনাদেরকে বলছি। এখান থেকে কিন্তু আপনারা যদি চান অনলাইনে মুভি বাগেরা সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারেন, কোনো রকম দিক্কত কিন্তু আপনার সামনে আসবে না। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আপনি এখানে চ্যানেলও কিন্তু এখান থেকে বানাতে পারবেন, যে চ্যানেলগুলো বানিয়ে কিন্তু লেটেস্ট যে ভিডিওসগুলো বা লেটেস্টের যে মুভিগুলো আপনি এখান থেকে ডাইরেক্টলি আপলোড করে কিছু প্রফিট কামাতে পারেন, ঠিক আছে? তো আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিতে পারলাম। আর যদি আপনারা বুঝতে না পারেন তো ভিডিওটা অবশ্যই আরেকবার দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি আশা করি আপনাদেরকে ভালো লাগে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি এখানে এন্ড করছি। আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন। খোদা হাফেজ।